তারপর বড়মশাই কিছুটা গিয়েই অন্য একজনের কাছে কাবারটা দিয়ে মেয়েকে কাঁধে নিয়ে হাঁটতে শুরু করেছে। মাঝে মাঝে মেয়েকে আমিও কাঁধে নিচ্ছিলাম, কারণ অতটা রাস্তা একজনের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। অবশেষে দুইজন মিলে মেয়েকে কাঁধে নিয়ে 3.5 ঘন্টা হাঁটার পর ঠিক 10:30টার সময় পৌঁছে গেলাম ডাকাত কালী মায়ের মন্দিরে। ডাকাত কালী মাকে দর্শন করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর অটো করে চলে গেলাম কাশী বিশ্বনাথ মন্দির। কারণ ডাকাত কালী মায়ের মন্দির থেকে কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত আমার বড়মশাইয়ের হাঁটার ক্ষমতা থাকলেও আমার হাঁটার ক্ষমতা ছিল না, কারণ পায়ের তলা ভীষণ ব্যথার প্রচন্ড যন্ত্রণা করছিল। আমার বড়মশাই প্রতি পূর্ণিমায় গিয়ে হেঁটে অভ্যাস আছে, তাই ওর কিছু মনেই হচ্ছিল না, কিন্তু আমার যেহেতু অভ্যাস নেই তাই আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমরা কাশী বিশ্বনাথে এসে পৌঁছেছিলাম ঠিক 11:45-এ। তারপর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এখানে দেখো কত ভক্তরা বিশ্রাম নিচ্ছে, আর এখানে বাবার নামে ভজন হচ্ছিল। তারপর সারা রাত বিশ্রাম নেওয়ার পর ঠিক 4:30-এর দিকে এই যে বাবা উপরে বসে আছে ওনাকে দর্শন করতে চলে গেলাম। ওনাকে দর্শন করার পর কয়েকটা ফটো তুলে নিচে নামতে আর একটা ছোট্ট পুচকু কালীমায়ের সাথে দর্শন হয়ে গেল। দেখো কালীমায়ের মুখটা কি মিষ্টি, তাই না? আমার তো দেখে মনটাই ভরে গেল। তারপর এখান থেকে দেখছি অনেক ভক্তরা তারকনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে, তাই আমরাও দেরি না করে ঠিক সকাল 5টার দিকে তারকনাথের দর্শনে বেরিয়ে পড়লাম। আবারও দেখো মেয়ে বাবার কাঁধে উঠে পড়লো। মেয়েকে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যখন একটু কষ্ট হয়ে যাচ্ছিল তখন এরাই আমার মেয়েকে একটু নিচ্ছিল। এরা আমাদের পাড়ারই ছেলে। মেয়েকে নিয়ে হাঁটতে আমাদের দুজনের রাত্রে যত না কষ্ট হয়েছিল তার থেকেও এখন একটু কষ্টটা কম আছে শুধু আমাদের পাড়ার ওই দুটো ছেলের জন্য। ওরাও আমার মেয়েকে নিয়ে অনেকটাই হেঁটে হেঁটে যাচ্ছিল। সকাল 5টা থেকে 7টা পর্যন্ত হাঁটার পর ওয়েলকাম টু তারকেশ্বরের গেটটা দেখা মিলল। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা ভীষণ বাজে হয়ে গিয়েছিল। শরীরে কষ্ট হলেও তারকেশ্বরের গেটটা চোখে দেখতেই মনটা ভালো হয়ে গেল। অবশেষে অনেক কষ্টের পর পৌঁছাতে পারলাম ওয়েলকাম টু তারকেশ্বর। ওখানে 30 মিনিট মতো রেস্ট নেওয়ার পর আবারও রওনা দিলাম তারকেশ্বর মন্দিরের জন্য। আর রাস্তার কি অবস্থা দেখো, এই পাথরের উপর দিয়ে হাঁটতে মনে হচ্ছিল বাবা তারকনাথের কাছে যাওয়ার জন্য অনেক বড় একটা পরীক্ষা দিতে হচ্ছে। আর এখানে দেখো কতটা করে জল জমে গেছে। আবারও 6 থেকে 7 কিলোমিটার হাঁটার পর তারকেশ্বর দুধপুকুরের ধারে বিশ্রাম নিচ্ছিলাম। সেই সময় আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল। তারপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। 4টে হান্ডি থেকে একটা হান্ডি নিয়ে নিয়েছি তারকনাথের মাথায় জল ঢালার জন্য। তারপর বাপ আর মেয়ে মিলে দুধপুকুরে স্নান করতে নেমে গেল। সবাই স্নান হয়ে গেলে জল ঢালার জন্য লাইন দিলাম। আর এত পরিমাণ ভিড় হয়েছিল যে কোনো ভিডিও করার পরিস্থিতি ছিল না। তারপর লাইন ঠেলে বাবা তারকনাথের মাথায় আর নন্দীর মাথায় জল ঢেলে আবারও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।